এক অন্ধকার রাতে যেখানে বাতাসে হালকা কুয়াশা ভেসে চলেছে, হঠাৎ এক উজ্জ্বল সবুজ আলো ঝলসে উঠল। অদিতি, এক সাহসী কিশোরী, হঠাৎ লক্ষ্য করল একটি পরিত্যক্ত জঙ্গলের মাঝখানে লুকানো প্রাচীন মন্দির। মন্দিরের ভিতর অদ্ভুত আলো ফুটছে, আর দরজাগুলো যেন নিজেরাই খোলা বন্ধ হচ্ছে। হঠাৎ বাতাসে ফিসফিস। যে এখানে প্রবেশ করবে তার সাহস ও বুদ্ধি পরীক্ষা হবে। এক ভুল পদক্ষেপে সব হারাবে উ। অদিতি গভীর শ্বাস নীল এবং মন্দিরের ভেতরে ঢুকল। ভেতরের অন্ধকারে ঝলসে উঠল কয়েকটি রহস্যময় প্রতীক। হঠাৎ দরজার উপরে লেখা দেখা গেল। প্রথম ধাঁধা। আমি অদৃশ্য, কিন্তু সবাই আমাকে চায়। আমি ছোঁয়া যায় না, কিন্তু সবাই আমাকে খুঁজে পায়। আমি কে? অদিতি বুঝল, খেলা শুরু হল। অদিতি কিছুক্ষণ থমকে দাঁড়াল, চোখ কপালে ঘষল এবং গভীরভাবে ভাবতে লাগল। শব্দগুলো তার ভেতরের স্মৃতি এবং গানকে টেনে আনল। আমি অদৃশ্য, কিন্তু সবাই আমাকে চায়। আমি ছোঁয়া যায় না, কিন্তু সবাই আমাকে খুঁজে পায় উ। হঠাৎ মনে পড়ল, সব মানুষ যা চায় কিন্তু ধরে রাখতে পারে না। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল সময়। সঙ্গে সঙ্গে মন্দিরের প্রতীকগুলো নীল ও সোনালি আলোতে ঝলসে উঠল। হঠাৎ ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল। দ্বিতীয় পরীক্ষা। আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না। আমি তোমার আনন্দ, দুঃখ, ভয় ও সাহসের অংশ। আমি কে? অদিতি বুঝল, দ্বিতীয় ধাঁধা আরও কঠিন। অদিতি চোখ বন্ধ করে গভীরভাবে ভাবল। ধাঁধার শব্দগুলো যেন তার ভেতরের সব অনুভূতিকে জাগিয়ে তুলল। আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না। আমি তোমার আনন্দ, দুঃখ, ভয় ও সাহসের অংশও। হঠাৎ মনে পড়ল, যে মুহূর্তে সে হাসে বা কাঁদে, ভয় পায় বা সাহস দেখায়, সবই তার অভিজ্ঞতার অংশ। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল আবেগ। সঙ্গে সঙ্গে মন্দিরের অন্ধকার কক্ষ ঝলমলে আলোতে ভরে গেল। দরজাগুলো খুলে গেল, আর দূরে দেখা দিল একটি সোনালি পথ, যা তাকে তৃতীয় ধাঁধার দিকে নিয়ে যাচ্ছিল। ফিসফিস কণ্ঠ এবার ভেসে এল। শেষ ধাঁধা। যা হারালে ফিরে পাওয়া যায় না, কিন্তু যা দিয়ে জীবিত হও। আমি কে? অদিতির বুক কেঁপে উঠল। এটি চূড়ান্ত ধাঁধা। অদিতি গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করল। শব্দগুলো তার সব স্মৃতি, অনুভূতি এবং উপলব্ধিকে টেনে আনল। যা হারালে ফিরে পাওয়া যায় না, কিন্তু যা দিয়ে জীবিত হও। হঠাৎ মনে পড়ল, সময়। একবার চলে গেলে আর ফিরে আসে না, কিন্তু সময় দিয়েই সে বাঁচে, শেখে এবং অনুভব করে। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল সময়। সঙ্গে সঙ্গে সোনালি পথ ঝলসে উঠল। মন্দিরের ভেতরের সব আলো উজ্জ্বল হয়ে উঠল, আর অদিতি বুঝল, সে শুধু ধাঁধা জিতল না, নিজের সাহস, জ্ঞান ও উপলব্ধি ফিরে পেয়েছে। ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল। এবার তুমি সত্যিকারের মুক্ত। কিন্তু মনে রেখো, প্রতিটি উত্তরের সঙ্গে আসে নতুন চ্যালেঞ্জ গো। অদিতি হেসে বলল। আমি প্রস্তুত উ। এক তীব্র ঝড়ের রাতে সমুদ্রের তটে হঠাৎ এক অদ্ভুত সোনালি আলো ঝলসে উঠল। রোহান, এক সাহসী অভিযাত্রী, হঠাৎ লক্ষ্য করল, সমুদ্রের ঢেউয়ের মাঝে ভেসে উঠেছে একটি প্রাচীন নৌকা। নৌকার মধ্যে ধূসর চাদর ঢাকা একজন রহস্যময় ব্যক্তি দাঁড়িয়ে আছে। হাতে এক অদ্ভুত যন্ত্র, যার সূচি উল্টো দিকে ঘুরছে। হঠাৎ বাতাসে ফিসফিস। যে নৌকায় উঠবে সে সময় ও বাস্তবতার সীমা পরীক্ষা করবে। এক ভুল পদক্ষেপে সব হারাবে উ। রোহান গভীর শ্বাস নীল এবং নৌকায় উঠে বসল। ঢেউয়ের সঙ্গে নৌকা ধীরে ধীরে অজানা দ্বীপের দিকে এগোতে লাগল। দূরে দ্বীপের চারপাশে অদ্ভুত আলো ঝলসে উঠল, আর বাতাসে ফিসফিস। প্রথম ধাঁধা। আমি অদৃশ্য, কিন্তু সবাই আমাকে খুঁজে পায়। আমি ছোঁয়া যায় না, কিন্তু সবাই আমাকে চায়। আমি কে? রোহান বুঝল, খেলা শুরু হল। রোহান কিছুক্ষণ থমকে দাঁড়াল, চোখ কপালে ঘষল এবং গভীরভাবে ভাবতে লাগল। শব্দগুলো তার ভেতরের স্মৃতি এবং গানকে টেনে আনল। আমি অদৃশ্য, কিন্তু সবাই আমাকে খুঁজে পায়। আমি ছোঁয়া যায় না, কিন্তু সবাই আমাকে চায় উ। হঠাৎ মনে পড়ল, সব মানুষ যা চায় কিন্তু ধরে রাখতে পারে না। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল সময়। সঙ্গে সঙ্গে নৌকার চারপাশের আলো ঝলসে উঠল। ধূসর চাদর ঢাকা ব্যক্তি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল। দ্বিতীয় ধাঁধা। আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না। আমি তোমার আনন্দ, দুঃখ, ভয় ও সাহসের অংশ। আমি কে?
রোহান বুঝল দ্বিতীয় ধাঁধা আরও কঠিন। রোহান চোখ বন্ধ করে গভীরভাবে ভাবল। ধাঁধার শব্দগুলো যেন তার ভেতরের সব অনুভূতিকে জাগিয়ে তুলল। আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না। আমি তোমার আনন্দ, দুঃখ, ভয় ও সাহসের অংশও। হঠাৎ মনে পড়ল, যে মুহূর্তে সে হাসে বা কাঁদে, ভয় পায় বা সাহস দেখায়, সবই তার অভিজ্ঞতার অংশ। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল আবেগ। সঙ্গে সঙ্গে নৌকার চারপাশের অন্ধকার ঝলমলে আলোতে ভরে গেল। দূরে দেখা দিল একটি সোনালি পথ, যা তাকে তৃতীয় ধাঁধার দিকে নিয়ে যাচ্ছিল। ফিসফিস কণ্ঠ এবার ভেসে এল। শেষ ধাঁধা। যা হারালে ফিরে পাওয়া যায় না, কিন্তু যা দিয়ে জীবিত হও। আমি কে? রোহানের বুক কেঁপে উঠল। এটি চূড়ান্ত ধাঁধা। রোহান গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করল। শব্দগুলো তার সব স্মৃতি, অনুভূতি এবং উপলব্ধিকে টেনে আন। যা হারালে ফিরে পাওয়া যায় না, কিন্তু যা দিয়ে জীবিত হও। হঠাৎ মনে পড়ল, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না, কিন্তু সময় দিয়েই সে বাঁচে, শেখে এবং অনুভব করে। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল সময়। সঙ্গে সঙ্গে সোনালি পথ ঝলসে উঠল। নৌকার চারপাশের আলো উজ্জ্বল হয়ে উঠল, আর রোহান বুঝল সে শুধু ধাঁধা জিতল না, নিজের সাহস, জ্ঞান ও উপলব্ধি ফিরে পেয়েছে। ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল। এবার তুমি সত্যিকারের মুক্ত। কিন্তু মনে রেখো, প্রতিটি উত্তরের সঙ্গে আসে নতুন চ্যালেঞ্জ গো। রোহান হেসে বলল। এক হালকা কুয়াশাযুক্ত ভোরে পাহাড়ের ঢালে হঠাৎ এক ঝলমলে নীল আলো ঝলসে উঠল। মায়া, এক সাহসী কিশোরী, হঠাৎ দেখতে পেল পাহাড়ের ভেতরে লুকানো একটি প্রাচীন গুহা। গুহার মুখে অদ্ভুত প্রতীক খোদাই করা, আর বাতাসে ফিসফিস শব্দ ভেসে আসছে। হঠাৎ বাতাসে ফিসফিস। যে এখানে প্রবেশ করবে তার সাহস ও বুদ্ধি পরীক্ষা হবে। এক ভুল পদক্ষেপ মানে চিরন্তন বিপদ। মায়া গভীর শ্বাস নীল এবং গুহার ভেতরে ঢুকল। অন্ধকারে ঝলসে উঠল কয়েকটি রহস্যময় সিংহদ্বার। হঠাৎ একটি ধূসর ছায়ামূর্তি দেখা দিল। তার চোখ লালচে জ্বলে উঠল, আর কণ্ঠে ফিসফিস। প্রথম ধাঁধা। আমি অদৃশ্য, কিন্তু সবাই আমাকে চায়। আমি ছোঁয়া যায় না, কিন্তু সবাই আমাকে খুঁজে পায়। আমি কে? মায়া বুঝল, খেলা শুরু হল। মায়া কিছুক্ষণ থমকে দাঁড়াল, চোখ কপালে ঘষল এবং গভীরভাবে ভাবতে লাগল। শব্দগুলো তার ভেতরের স্মৃতি এবং গানকে টেনে আনল। আমি অদৃশ্য, কিন্তু সবাই আমাকে চায়। আমি ছোঁয়া যায় না, কিন্তু সবাই আমাকে খুঁজে পায়। হঠাৎ মনে পড়ল, সব মানুষ যা চায় কিন্তু ধরে রাখতে পারে না। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল সময়। সঙ্গে সঙ্গে গুহার চারপাশের অন্ধকারে নীল ও সোনালি আলো ঝলসে উঠল। হঠাৎ ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল। দ্বিতীয় পরীক্ষা। আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না। আমি তোমার আনন্দ, দুঃখ, ভয় ও সাহসের অংশ। আমি কে? মায়া বুঝল দ্বিতীয় ধাঁধা আরও কঠিন। মায়া চোখ বন্ধ করে গভীরভাবে ভাবল। ধাঁধার শব্দগুলো যেন তার ভেতরের সব অনুভূতিকে জাগিয়ে তুলল। আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না। আমি তোমার আনন্দ, দুঃখ, ভয় ও সাহসের অংশও। হঠাৎ মনে পড়ল, যে মুহূর্তে সে হাসে বা কাঁদে, ভয় পায় বা সাহস দেখায়, সবই তার অভিজ্ঞতার অংশ। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল আবেগ। সঙ্গে সঙ্গে গুহার অন্ধকার ঝলমলে আলোতে ভরে গেল। দরজাগুলো খুলে গেল, আর দূরে দেখা দিল একটি সোনালি পথ, যা তাকে তৃতীয় ধাঁধার দিকে নিয়ে যাচ্ছিল। ফিসফিস কণ্ঠ এবার ভেসে এল। শেষ ধাঁধা। যা হারালে ফিরে পাওয়া যায় না, কিন্তু যা দিয়ে জীবিত হও। আমি কে? মায়ের বুক কেঁপে উঠল। এটি চূড়ান্ত ধাঁধা। মায়া গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করল। শব্দগুলো তার সব স্মৃতি, অনুভূতি এবং উপলব্ধিকে টেনে আন। যা হারালে ফিরে পাওয়া যায় না, কিন্তু যা দিয়ে জীবিত হও। হঠাৎ মনে পড়ল, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না, কিন্তু সময় দিয়েই সে বাঁচে, শেখে এবং অনুভব করে। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল সময়। সঙ্গে সঙ্গে সোনালি পথ ঝলসে উঠল। গুহার ভেতরের সব আলো উজ্জ্বল হয়ে উঠল, আর মায়া বুঝল সে শুধু ধাঁধা জিতল না, নিজের সাহস, জ্ঞান ও উপলব্ধি ফিরে পেয়েছে। ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল। এবার তুমি সত্যিকারের মুক্ত। কিন্তু মনে রেখো, প্রতিটি উত্তরের সঙ্গে আসে নতুন চ্যালেঞ্জ গো। মায়া হেসে বলল। আমি প্রস্তুত। আমি প্রস্তুত।